শরীরটা খুব খারাপ যাচ্ছে, খুব দুর্বল লাগছে। কি করা যায় বলো তো রাজবৈদ্য? মহারাজ, আপনার নাড়ি খুব দুর্বল, উচ্চ রক্তচাপ। সে কি? তবে তো খুব চিন্তার বিষয়। কি করা যায় রাজবৈদ্য মশাই? ঔষধ যেমন চলছে তেমন চলবে। ঔষধ পথ্যের সাথে বায়ু পরিবর্তন খুব প্রয়োজন। কোনো স্বাস্থ্যকর স্থানে গেলে শরীরের উন্নতি হবে। কোথায় যাওয়া যায় বলো তো রাজবৈদ্য? আমার মনে হয় ওই পাহাড়ি অঞ্চলে গেলে খুব ভালো হবে, তাই না? সব জানতা হয়ে গেছো তুমি। এইসব ভারী বিষয় নিয়ে তুমি একদম কথা বলবে না গোপাল। মন্ত্রী মশাই, গোপাল কিন্তু খারাপ কথা বলেনি। মন্ত্রী মশাই, আপনি অহেতু গোপালকে কয়েকটা কটু কথা শোনালেন। মন্ত্রী হিসেবে আপনার ওই ধরনের কথা বলা উচিত নয়। যাকে রানীমা, এখন আমাদের ভাবতে হবে যে আমরা কোথায় যাব। কোথায় যাওয়া যায় মন্ত্রী মশাই? কেন, পশ্চিমে? শুনেছি ওই পশ্চিমের জল হাওয়া খুব ভালো। একদম সঠিক কথাই বলেছে আমাদের গোপাল। গোপাল, তোমাকে কিন্তু সব দায়িত্ব নিতে হবে। হ্যাঁ গোপাল, আমাদের সবার দেখাশোনার ভার তোমার উপর। আমি মন্ত্রী আর আমাকে এইভাবে অপমান করা, দেখাচ্ছি মজা। মহারাজ আর রানীমার আদেশ আমার কাছে শিরোধার্য। আর একটা কথা, সবাই সপরিবারে যাবে। না না না, সবাই বাঁধা ছাঁধা শুরু করো। আর রাজজ্যোতিষী, তুমি একটা শুভ দিন বার করো। সেই দিনেই আমরা পশ্চিমে রওনা দেব। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, গিন্নি, একটা দারুণ খবর আছে গিন্নি। কি খবর বাবা? কি, তুমি কখন এলে? আপনি রাজসভায় চলে যাওয়ার একটুখানি পরেই। কই বললেন না তো কি দারুণ খবর? মহারাজ স্বাস্থ্য উদ্ধারে যাবেন সপারিষদ সপরিবার। তা তুমি কতদিন থাকবে বলে ঠিক করেছো? আজ তো সবে এলাম, বেশ কিছুদিন থাকার ইচ্ছা আছে। আসলে অনেক দিন থেকেই এখানে আসার জন্য প্রাণটা না এখন আকুপাকু আকুপাকু করছিল। আপনাদের এখানে এলে না মোটে যেতে ইচ্ছে করে না বাবা। তাই কি যে একটা টান অনুভব করি, সেটা না বলে বোঝাতে পারবো না। শ্বশুরের ঘাড়ে বসে খেতে খুব ভালো লাগে। সত্য সব। তার মানে জামাইকেও নিয়ে যেতে হবে। বাবা, কবে যাব? রাজজ্যোতিষী শুভ দিন দেখছেন। বাহ, কি যে মজা লাগছে। বাবা, মহারাজ কোথায় যাবেন? পশ্চিমে। এই শোনো না, মন খারাপ করে কেন বসে আছো? তুমি মুখ ভার করে থাকলে না একদম ভালো লাগে না। এমনিতে আমার পেট ভালো নেই, সকাল থেকে না খুব অম্বল। তার উপরে মনটাও যদি খারাপ হয় তাহলে কি করব, কোথায় যাব? ও শুধু ও, তোমার বউয়ের শরীর ভালো নেই সেটা শুনে তুমি শুধু ও বললে? কে নিষ্ঠুর তুমি! আমারও মন ভালো নেই গিন্নি। তা যাকগে, তুমি ওষুধপত্র কিছু খেয়েছো? সকালে খালি পেটে কচি ডাবে জল খেতে হবে। কাল আমাকে কচি ডাব এনে দিতে হবে, নইলে আমার শরীর রোগে ভুগে দড়ি হয়ে যাবে। তখন তখন আমার আরো আরো মন খারাপ হবে। ঠিক আছে, এনে দেবো। তোমার মনটা একটু ভালো হলে শুয়ে পড়ো, কেমন? একটাও তো কচি ডাব দেখতে পাচ্ছি না। গিন্নিকে কি বলবো? দূর দূর দূর, আমার দ্বারা না কিচ্ছু হবে না। এই বটা, এই দেখ 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 দেখ, মন্ত্রী মশাই উপর দিকে তাকিয়ে হাঁটছেন কেন? এই চল জিজ্ঞাসা করি। মন্ত্রী মশাই, উপর দিকে তাকিয়ে হাঁটছেন কেন? উপরে কি দেখছেন মন্ত্রী মশাই? ডাব হয়েছে কিনা দেখছি। কচি ডাবের জল খাবে গিন্নি, বুঝলি? খুব অম্বল হয়েছে। এখানে গাছ ফাঁকা, একটা গাছেই শুধু ডাব ফুলে আছে, কিন্তু সে ডাব নেওয়া যাবে না। কেন? ওই গাছের ডাবে ভূত আছে, কাটলেই বিপদ। কেন বিপদ কেন? ডাবের ভেতরে যে ভূত আছে মন্ত্রী মশাই, সে বেরিয়ে পড়ে লন্ডভন্ড করে দেবে। হ্যাঁ। এ শোন, ওই ভুতুরে নারকোল গাছের কাছে নিয়ে চল। কেন? চল চল, পথে যেতে যেতে বলছি। চলুন। ওই তো গিন্নি, কোথায় গেলে? আরে খাবার দাও চট করে, রাজসভায় আজ একটু তাড়াতাড়ি যেতে হবে বুঝলে। এই যে তোমার খাবার নিয়ে এসে গেছি, নাও নাও নাও, বসে পড়ো।
তাহলে আজ রাতে এই ভুতুড়ে গাছ থেকে ডাব পেড়ে ওই ডাব গোপালের বাড়ির মধ্যে রাখতে হবে। ঠিক আছে ঘটা, একটু গভীর রাতে মই নিয়ে বেরোবো। ঠিক আছে, মই দিয়ে উঠে গোপালের বাড়িতে নামবো, তারপর ডাবটা রেখে দেব। ব্যাস, তার মানে গোপাল ভূতের তাড়া খেয়ে এবার হবে পগার পার। আর আমরা কি পাবো মন্ত্রী মশাই? দেব দেব, ভরিয়ে দেব। মনের মধ্যে কোনো দুঃখ রাখবি না। আপাতত এই দুটো মোহর রাখ, যেখান থেকে পারিস, বুঝলি, যেখান থেকে পারিস একটা কচি ডাব এনে তোদের বৌঠানকে দিয়ে আসিস, নইলে রাজসভা থেকে ফিরে সারা রাত আমাকে অম্বলের ঢেকুর গুনতে হবে। চলি রে। কি রাজ্যতীষী, আর এই শুভ মুহূর্ত কিছু পেলে? পেয়েছি মহারাজ। আজ থেকে ঠিক 7 দিন পর একটা সুন্দর শুভ যোগ আসছে। আমরা ঠিক সকালে সূর্য ওঠার পর যাত্রা শুরু করব। তাহলে যাত্রার আয়োজন শুরু করা যাক। দাঁড়াও বৎস, কত উড়ো না, তোমার খারাপ সময় শুরু হতে চলেছে। কাল সকাল থেকে তোমার বাড়িতে হবে ভূতের তাণ্ডব। ভূত তোমায় করবে রাজ্য ছাড়া। আহ, কি মজা! এই ডাবটাকে সাবধানে রেখে আসতে হবে। বাকি কাজ কাল সকালে ওই ডাবের ভেতরে যে থাকবে সে করবে। বুঝলি ঘটা, সত্যি যদি গোপালকে ডাবের ভেতরের ওই ভূত যদি কৃষ্ণনগর ছাড়া করতে পারে তবে দারুণ হয়। কিন্তু সত্যি কি হবে, না আমাদের এই পরিশ্রম বৃথা যাবে? কথা বলতে বলতে আমরা এসে গেছি। নে, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা সাবধানে করে ফেলি। চল, একেবারে ঠিক জায়গায় ডাবটা রেখেছি। কাল সকালে এসে খেলাটা দেখা যাবে। গোপালবিহীন কৃষ্ণনগরের কথা চিন্তা করতে করতে আজ রাতে ঘুমোবো। আজ খুব ভালো ঘুম হবে রে। হি হি। ওরে বাবা, একটা কচি ডাব পড়ে আছে। আহা, এ তো মেঘ না চাইতেই জল। মিনু, মিনু সোনা, একটা কাটারি এনে দাও না। এ কি? কি হলো? সাত সকালে তো চেঁচামেচি কিসের? বাবা, বাবা বাঁচান, বাঁচান। এ কি হবে গো? আরে ওরে বাবা জীবন, আমার কোল থেকে নামো না। আরে কি হয়েছে আমাকে বুঝতে দাও না। এরকম কোলের ছেলে হয়ে থাকলে কি করে চলবে বলো দেখি? নামো নামো। নামতে পারছি না তো। নামলে যদি ভূতটা মট করে ঘাটটা মটকে দেয়। আমি সব তছনছ করে দেব। আমাদের বাঁচাও, বাঁচাও। কিরে ঘটা, তুই শুনছিস? শুনছি। চল টুক করে গিয়ে মন্ত্রী মশাইকে খবরটা দিয়ে আসি। এই কাজ হয়ে গেছে। গোপালের বাড়ির সবাই এখন তুরুক নাচছে। আমরা যা দেখলাম সেটাই আপনাকে বলতে এলাম। বাবা 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 বাবা, আজ সকালটা খুব ভালো হয়ে গেল রে। তার মানে গোপাল ছাড়া পশ্চিমে যাব। ভূতের তাড়া খেয়ে গোপাল হবে কৃষ্ণনগর ছাড়া। ও তাহলে এবার আমাদের একটু খুশি করে দিন না মন্ত্রী মশাই। ঠিক আছে, ঠিক আছে, তোরা আমার কাছে যা চাইবি তাই পাবি। তবে এখন নয়, সন্ধেবেলা ফেরার সময় দুহাত উপর করে দেব, বুঝলি? মন্ত্রী মশাই চলে গেল কেমন নাচতে নাচতে। কিন্তু বটা কাকা ঘটা কাকা ওইভাবে দাঁড়িয়ে রইল কেন? দেখ, বটা কাকা আর ঘটা কাকা নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কিছু কাজ করে দিয়েছে, আর মন্ত্রী মশাই কাজের পারিশ্রমিক না দিয়েই চলে গেছেন, এটা আমার আন্দাজ। চল
দুজনে গলা জড়াজড়ি করে বাড়ি যাই। মন্ত্রী মশাইয়ের আর উপর হাত হয় না। আচ্ছা, সন্ধেবেলা মন্ত্রীমশাই আমাদের খুশি করবেন তো? না দিলে বাড়ি চলে যাব। এখন চল তো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। তোকে না পেলে তোর জামাইকে ধরবো। বাবা, বাবা আমাকে ছেড়ে যাবেন না বাবা, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। না, তোমাদের ছাড়া হবে না। তোমার হাতেই ডাব ছিল। গোপাল কোথায়? গোপাল এত দেরি করছে কেন? মহারাজের সাথে একটু নাটক করা যাক। গোপালের কোনো বিপদ আপদ হলো না তো মহারাজ? এই যে দেখি জলে ভাসে শিলা, মন্ত্রী মশাইয়ের এ আবার কি লীলা? আপনার এহেন পরিবর্তন, আপনার রকম সকম দেখে হচ্ছে কেমন সন্দেহ। আপনার ওই মুখের কথায় পাচ্ছি মেছো গন্ধ। হ্যাঁ, বাবা, তুমিও দেখছি ছন্দ মিলিয়ে কথা বলতে শুরু করেছো। সভাকবি তো এখন নেই, তাই সভাকবির কাজটাও করে দিচ্ছি। তা আমি যেটা বলছি সেটার উত্তরটা দিন। হ্যাঁ মন্ত্রী, তুমি হঠাৎ করে গোপালের খবর নিতে বলছো? না 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 না, এটা তো অভাবিত একটা ব্যাপার। আপনি যে গোপালকে দু চোখে দেখতে পারেন না, সেটা কৃষ্ণনগরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও জানে। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি দেখে আসতে গোপাল সত্যি কোনো বিপদে পড়েছে কিনা। প্রহরী! চল ঘটা, বরং গোপাল দাদার বাড়ির কাছে গিয়ে রগর দেখি। আবার দাদা, ও সামনে এলে ওই দাঁত বের করে দাদা বলি। হ্যাঁ, ওর জন্যই তো আমাদের যত অশান্তি। ওকে ওকে গোপাল বলেই ডাকবো। চল না, মজা দেখে দিনটা কাটাই, তারপর খাবার সময় হলে গিয়ে খেয়ে আসবো। তারপরে সন্ধে হবে, মন্ত্রীমশাই আমাদের কাজের পারিশ্রমিক দেবেন। ততক্ষণে গোপাল হবে পগার পার। শুনতে পেলি? শুনলাম কিছু একটা ঘটিয়েছে। গোপাল দাদুর খুব বিপদ। তার মানে বুঝতে পারছিস? কি? মন্ত্রী মশাই কিছু একটা কাজ করিয়েছে এদের দিয়ে। সেই কাজের পারিশ্রমিক সন্ধেবেলায় মন্ত্রী মশাই দেবে। নিবাচ্ছি পারিশ্রমিক। আমরা বানর সেনা থাকতে গোপাল দাদুর কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না। চল চল, তাড়াতাড়ি চল, আমাদের যা শোনার শোনা হয়ে গেছে। চল চল। আমরা এই মাঠ বরাবর চলে যাই, তাহলে তাড়াতাড়ি গোপাল দাদুর বাড়িতে পৌঁছে যাব। ভালো বলেছিস, চল। না না, এবার এবার রুখে দাঁড়াতে হবে। আমাকে জানতেই হবে ডাবটা এখানে কে রাখলো। দাঁড়াও দাঁড়াও ভূত, দাঁড়াও। তুমি তুমি যেই হও, তোমার সঙ্গে আমার আমার একটা কথা আছে। তোমার সাহস তো বড় কম নয়। তুমি আমার চোখে চোখ রেখে কথা বলছো। তোমার ভয়ে পালাতে গিয়ে আমাকে হাঁপিয়ে মরতে হবে? এ আবার কেমন কথা? হ্যাঁ, হাঁপিয়ে মরার চেয়ে তোমার চোখে চোখ রেখে কথা বলে যদি মরতে হয়, তবে সেই মরণও ভালো। আচ্ছা, তাহলে তাই হোক, মর তুই। দাঁড়াও, মরবার আগে তোমাকে তোমাকে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? আমাকে প্রশ্ন? তোর সাহস তো বড় কম নয়। হ্যাঁ, তা সাহস আমার একটু বেশি বই কি। হ্যাঁ দেখো ভূত, ওই মরার ভয়ে আমাকে দেখিও না। হ্যাঁ, মরতে তো একদিন হবেই, মরার মতো মরবো, বুঝলে? তোমার ভয়ে পালিয়ে মরবো কেন? হ্যাঁ, ওরে বাবা, আমি বরং মিনু আর মিনুর মাকে ডেকে তুলি। তোমার অভিযোগটা কি? হ্যাঁ বলো দেখি। আমার গাছ থেকে ডাব পেরেছো কেন? আরে কতবার বলবো? হ্যাঁ, আমি ডাব পারিনি। কোন গাছটা তোমার সেটাই আমি জানি না। গোপাল দাদু, গোপাল দাদু, এটা কি হয়েছে? ওমা, এটা কি? সব পরে বলবো। এখন খুব সমস্যায় পড়েছি। তোরা তোরা তোদের দিদিমাকে দেখ, যা। দিদিমার কি হয়েছে? ও দিদিমা! লোকটার সাহস আছে মনে হচ্ছে। এ সত্যি কথা বলছে। তার মানে আমি যে নারকেল গাছে থাকি, তুই সেই গাছটা চিনিস না? সত্যি বলছি তো, চিনি না। তাহলে চল, তোকে আমার আস্তানাটা দেখিয়ে আনি। চল, তোকে হুশ করে নিয়ে যাব।
যা, ভূত আমার শ্বশুর মশাইকে নিয়ে চলে গেল। হায় হায় হায়। এ কি গোপাল দাদার তো দেখছি ঘরের চাল উড়ে গেছে। দেখি তো কে কাঁদছে। ওরে বাবা, গিন্নিমা শুয়ে আছেন, মিন্নুমা শুয়ে, আবার জামাই কাঁদছে, বাচ্চাগুলো বসে আছে। কি হলো? সর্বনাশ হয়েছে, আমার শ্বশুর মশাইকে ভূতে তুলে নিয়ে গেছে। সে কি কি বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি আমি এক্ষুনি মহারাজকে খবর দিচ্ছি। ঘটাতে মহারাজের কাছে খবর চলে গেছে। তার মানে গোপাল এখন সমস্যায়? কতটা সমস্যা সেটা দেখে আসি চ। এই গাছটা হলো আমার আস্তানা। দেখ, ভালো করে দেখ, আমার গাছে কেউ ডাব পাড়তে আসে না, সব গাছ ফাঁকা, একমাত্র এই গাছে ডাব আছে। তারপর নারকোল হয়, তারপর নারকোল ঝুনো হয়, মাটিতে পড়ে যায়। আচ্ছা, সব বুঝলাম। এবার একটা কথা বলো তো, আমার বাড়ি কোথায় আর তোমার আস্তানা কোথায়? আমার বাড়ির কাছে কতগুলো নারকেল গাছ, আমি সেইখানের ডাব ছেড়ে এই ধ্যার ধ্যারে গোবিন্দপুর এসে ডাব পাড়তে যাবো কেন? হ্যাঁ, ঠিক, কথায় তো যুক্তি আছে, তাহলে করলো কে? মহারাজ, মহারাজ গোপাল দাদাকে ভূতে উড়িয়ে নিয়ে গেছে। কি শান্তি! গোপাল হলো কৃষ্ণনগর ছাড়া। গোপাল নেই মানে? মহারাজ, আমাদের আমাদের এক্ষুনি যাওয়া উচিত। সে তো যাবো মন্ত্রী। হ্যাঁ, তুমি কি গোপালের এই অবস্থা হবে সেটা জানতে? কি কি- কি- কি বলছেন মহারাজ? আমি কি করে জানবো? তাহলে প্রথমেই গোপালের বাড়ি কাউকে পাঠানো উচিত, এই কথাটা বললে না কেন? শোনো ভূত ভাই, কেউ এমন এই কাজটা করেছে যে আমার ক্ষতি চায়। কে? শুধু তার নামটা বল। আমি সঠিক নই, কিন্তু আমার ক্ষতি হলে যার খুব আনন্দ হয় তিনি হলেন মন্ত্রী মশাই। কি বলছিস পুটি? ঠিকই বলছি, আমরা সব শুনেছি। আমরা শুনলাম। চল ঘটা, বরং গোপাল দাদার বাড়ির কাছে গিয়ে রগর দেখি। ওর জন্যই তো আমাদের যত অশান্তি। মন্ত্রীমশাই আমাদের কাজের পারিশ্রমিক দেবেন। ততক্ষণে গোপাল হবে পগার পাস। কি সাংঘাতিক! এবার কি হবে মা? ও গোপাল দাদার ঘর দেখে যে কি আনন্দ হচ্ছে। এই এই বোটা বোটা, এই দেখ 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 দেখ, মহারাজের রথ আসছে। তুই চুপ করে দেখে যা, আগে আর কি কি হয়। গোপাল দাদু, সব করেছে ওই মন্ত্রী মশাই। আমরা বটা ঘটার কাছ থেকে সব শুনে নিয়েছি। ঘটা ঘটা নয়, কাকা হয় তোদের। আর মানে আমার গাছ থেকে ডাব পেরেছে বটা ঘটা? আরে বটা ঘটা তো নিমিত্ত মাত্র, পেট চালাবার জন্য এরকম উঞ্ছবৃত্তি করে। আসল মাথা হলো মন্ত্রী মশাই। দেখলে তো ভূত ভাই, আমার সন্দেহই সঠিক। ওই এবার কি হয় সেটা দেখি। ওই দুটো বদমাইশ এখানে কি করছে? এ কি গোপাল, তোমাকে নাকি ভূতে ধরেছিল? আসলে মহারাজ, আমার ভূত ভাইয়ের বুঝতে ভুল হয়েছিল। এই দোষটা যে আমার করা নয় সেটা এখন বুঝেছি। দোষটা তাহলে কার? সব দোষ এই মন্ত্রী মশাই। তবে রে, আমার সাথে রসিকতা দাঁড়া, তোর হচ্ছে। এই 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 জামাই জামাই, একদম ভালো হবে না বলছি। আমি কি করেছি? কি করেছো এবার বুঝবে মন্ত্রী। আর গোপাল, তুমি ভয় পেও না। মন্ত্রী, আয় দেখি তোর কত দম। বাঁচাও বাঁচাও বাঁচাও! ঘটা কেটে পড়, হাওয়া বদলে গেছে। আমাদেরকেও ধরে ফেলার আগে কেটে পড়ি। চল চল। কোথায় যাচ্ছ? তোমাদের পেছনে দাঁড়িয়ে আমি সব শুনেছি। কপাল বড় মন্দ। ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি! মাথা ঘুরছে, মাথা ঘুরছে, বুক ধরপড় করছে। এই ছেড়ে দাও, ছেড়ে দাও! থাকো ঝুলে,
যেমন কর্ম তেমন ফল। সব সময় খালি গোপালের পেছনে লাগা। নাও নাও, ঝুলে থাকো। তুমি খুব সাহসী, আর জানো তো যার সাহস আছে সে সব সময় যেতে। তোমার খুব ক্ষতি করেছি, বলো তোমার কি চাই? আমি বলবো বেশ মিষ্টি দেখে কয়েকটা নারকল যদি পেতাম। আমার শাশুড়ি মা সবার জন্য নাড়ু বানাবেন তো। এই কথা, দাঁড়াও, এই নাও। বাবা জীবন, এসো, আজ তোমার নামে জয়ধ্বনি দিই। জয় গোপালের জামাইয়ের জয়। জয়